হ্যালো বন্ধুরা, মাইক্রোসফট এক্সেল টিউটোরিয়াল পার্ট 19 জাফর বাংলা একাডেমির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আপনাদেরকে দেখাবো এডিটিং ব্লকের আন্ডারে থাকা শর্ট অ্যান্ড ফিল্টার সম্পর্কে। তো চলুন শুরু করা যাক। বন্ধুরা, আজকে আমরা যে এডিটিং ব্লকের আন্ডারে আমাদের এখানে যে শর্ট অ্যান্ড ফিল্টার যে অপশনটা রয়েছে, এই শর্ট এবং ফিল্টার এর বিস্তারিত আমরা আজকে আলোচনা করব। তো এই কাজটা করার জন্য প্রথমে আমরা যদি এখানে যে শর্ট এবং ফিল্টার রয়েছে, এখানে যে অ্যারো চিহ্নটা রয়েছে, এখানে যদি আমরা মাউসের লেফট ক্লিক করি তাহলে এখানে আমরা কয়েকটা অপশন দেখতে পাবো। প্রথমে রয়েছে শর্ট এ টু জেড, শর্ট জেড টু এ, তারপরে এখানে রয়েছে ফিল্টার। তো বন্ধুরা, এই শর্ট এ টু জেড বা শর্ট জেড টু এ এর মানে কি? অর্থাৎ যেমন আমরা এখানে যে লেখাগুলো রয়েছে, এই লেখাগুলোকে যদি আমরা চাই যে শর্ট এ টু জেড করে দিতে, তাহলে এখান থেকে প্রথমে যে ইংরেজি লেটার এ রয়েছে, সেই এ থেকে শুরু হবে, এ বি সি ডি ই এফ জি, অর্থাৎ জেড পর্যন্ত গিয়ে তারপর শেষ হয়ে যাবে। আর আমরা এখান থেকে যদি শর্ট জেড টু এ দিই, তাহলে আমাদের এখানে জেড থেকে শুরু হবে, তারপরে আবার উল্টো দিক থেকে এ পর্যন্ত গিয়ে শেষ হয়ে যাবে। তো আর আমরা যদি এখানে নাম্বার ক্ষেত্রে করে থাকি, যেমন এখানে যদি নাম্বার ক্ষেত্রে করি তাহলে আমাদের বাই ডিফল্ট 1 2 3 4 5 থেকে শুরু হবে যদি আমরা শর্ট এ টু জেড দিই। আর আমরা এখান থেকে যদি শর্ট জেড টু এ দিই, তাহলে আমরা এখানে দেখতে পাবো যেমন আমাদের উল্টোর দিক থেকে, অর্থাৎ বেশি থেকে কম, অর্থাৎ প্রথমে যে সংখ্যাটা বড় সেই সংখ্যা থেকে আস্তে 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 ছোট সংখ্যার দিকে চলে আসবে। তো বন্ধুরা, আমরা দেখি কি হয়। যেমন আমরা এখানে যে নেম, এখানে যদি আমরা ক্লিক করি, ক্লিক করার পর আমরা এখান থেকে যদি চলে যাই শর্ট এন্ড ফিল্টার, এখান থেকে যদি আমরা শর্ট এ টু জেড করে দিই, তাহলে আমরা এখানে দেখতে পাবো যে আমাদের এখানে যে নামগুলো রয়েছে সেই নামগুলো প্রথমে দেখেন এ এ, তারপরে এম এম এম, তারপরে রয়েছে এম, অর্থাৎ এর পরে যে সংখ্যাগুলো রয়েছে তারপরে রয়েছে আর এস এস, অর্থাৎ এই সংখ্যাগুলো অর্থাৎ সিরিয়াল বাই সিরিয়াল এরকম আছে। এখানে যে নামগুলো রয়েছে সেগুলো কিন্তু এ থেকে শুরু হবে, বাই ডিফল্ট এখানে যতটা নাম আছে সেই নামগুলো এ থেকে শুরু হতে হতে আমাদের এখানে যদি জেড পর্যন্ত থাকে তবে আমরা এখানে দেখতে পাবো। তারপর বন্ধুরা, আমরা যদি চাই যে এই আমাদের যে এপ্রিল লেখাটা রয়েছে এর আন্ডারে যে সংখ্যাগুলো রয়েছে এগুলোকে আমরা চাচ্ছি যে একটা শর্ট করে দিব, অর্থাৎ এখান থেকে এ টু জেড যদি আমরা করে দিই, তাহলে আমরা এখানে দেখতে পাবো যে আমাদের যেই সংখ্যাগুলো সবচেয়ে ছোট সেটা কিন্তু প্রথমে চলে আসছে। দেখেন এখানে প্রথমে 5000 5000 5000, তারপরে 21000 21000, তারপর 35 35 40 40 44, অর্থাৎ সিরিয়াল বাই কিন্তু এখানে ছোট থেকে বড় এখানে বাই ডিফল্ট চলে আসছে। বা আমরা যদি চাই এখান থেকে যেমন আমাদের যে অক্টোবর লেখাটা রয়েছে, এখানে যদি আমরা এটাকে শর্ট এন্ড ফিল্টার করে দিই, তারপরে এখান থেকে যদি আমরা আবারও শর্ট এ টু জেড করে দিই, তাহলে আমরা এখানে দেখতে পাবো যে আমাদের এখান থেকে 5000 5000 5000 21000, অর্থাৎ এই সংখ্যাগুলো কিন্তু বাই ডিফল্ট আমরা অর্থাৎ ছোট সংখ্যা থেকে বড় সংখ্যা দেখতে পাচ্ছি। বা আমরা যদি চাই যেমন এই নামগুলোকে আমাদের অর্থাৎ প্রথমেই যে জেড লেখা রয়েছে সেখান থেকে শুরু হবে, অর্থাৎ উল্টো দিক থেকে আসবে, তারপরে এই পর্যন্ত শেষ হয়ে যাবে। তাহলে আমরা এখানে প্রথমে সিলেক্ট করব, তারপরে এখান থেকে চলে যাব শর্ট এন্ড ফিল্টার। শর্ট এন্ড ফিল্টার থেকে আমরা যদি এখান থেকে শর্ট জেড টু এ করে দিই, তাহলে আমরা এখানে দেখতে পাবো প্রথমে এস এস এস, তারপরে এখানে রয়েছে দেখেন এম এম এম, তারপরে এখান থেকে অর্থাৎ এ এ, অর্থাৎ উল্টো দিক থেকে কিন্তু বাই ডিফল্ট শুরু হয়ে যাবে। বা আপনি যদি চান যে এখানে সংখ্যার ক্ষেত্রে এরকম করবেন, তাও আপনি করে নিতে পারবেন। যেমন আমরা এখান থেকে চাচ্ছি যে এই ফেব্রুয়ারির যে সংখ্যাগুলো রয়েছে এটাকে আমরা উল্টো দিক থেকে করে দিব, এই কারণে আমরা এখানে শর্ট জেড টু এ এখানে যদি আমরা ক্লিক করি, তাহলে আমরা এখানে কিন্তু দেখতে পাবো প্রথম 98000 98000, 87000 87000, 76000 76000, তারপরে এখানে রয়েছে 45000 37000, সর্বশেষ এখানে 4100 পর্যন্ত কিন্তু আমাদের বাইরে ফল এখানে দেখা যাচ্ছে। অর্থাৎ আপনি যদি চান এখান থেকে এগুলাকে করে নেবেন, তাও করে নিতে পারবেন। যেমন আমরা এখান থেকে যদি এই জুন যে লেখাটা রয়েছে এখানে যদি আমরা শর্ট করে দিই, এখান থেকে শর্ট, তারপরে এখান থেকে শর্ট জেড টু এ যদি আমরা এখানে করে দিই, তাহলে এখানে দেখতে পাবো আবার 80000 80000 65 65, তারপরে এখান থেকে 6000 6000 পর্যন্ত এখানে বাই ডিফল্ট কিন্তু দেখা যাচ্ছে। বন্ধুরা, এইভাবে আপনি যে সংখ্যাগুলো চান বা যে নামগুলো চান যে আপনি শর্ট করে দিবেন, সেই নামগুলোকে আপনি এখান থেকে শর্ট করে দিতে পারবেন এই শর্ট এন্ড ফিল্টার যে অপশনটা রয়েছে এখান থেকে গিয়ে। বা আপনি যদি এখানে কোনো সংখ্যার উপর যদি ক্লিক করার পর যদি আপনি এখান থেকে বাই ডিফল্ট এখানে শর্ট এন্ড ফিল্টার চলে যান, তাহলে কিন্তু এখানে যে শর্ট এ টু জেড বা শর্ট জেড টু এ এই সংখ্যাগুলো দেখতে পাবেন না। বন্ধুরা, যে আলফাবেটিক যে বর্ণগুলো রয়েছে অর্থাৎ এ থেকে জেড পর্যন্ত, ওখানে যদি আমরা মাউসের কার্সরটা রেখে লেফট ক্লিক করি, তাহলে আমরা ওখানে কিন্তু এ টু জেড দেখতে পাবো। বাট আমরা যদি সংখ্যার উপর রাখি, তারপর যদি আমরা এখানে শর্ট এন্ড ফিল্টার চলে যাই, তাহলে এখানে কিন্তু আমরা দেখতে পাবো শর্ট স্মলেস্ট টু লার্জেস্ট, তারপরে এখানে শর্ট লার্জেস্ট টু স্মলেস্ট, অর্থাৎ একই এখান থেকে আমরা শর্ট থেকে অর্থাৎ বড় করতে পারবো বা এখানে বড় থেকে ছোট করে দিতে পারবো। অর্থাৎ এই যদি আমরা সংখ্যার উপর রাখি তাহলে এই অপশনটা বাই ডিফল্ট দেখাবে।
বন্ধুরা তারপর যে অপশনটা রয়েছে শর্ট এন্ড ফিল্টারের মধ্যে এখানে রয়েছে ফিল্টার, অর্থাৎ আমরা এখান থেকে যদি এখানে ফিল্টারে ক্লিক করি তাহলে আমরা এখানে কিন্তু বাই ডিফল্ট দেখতে পাবো আমাদের এই সংখ্যাগুলো কিন্তু ফিল্টার হয়ে যাবে, বা এখানে এই একটা অ্যারোজনের মতো নতুন একটা চিহ্ন আমরা দেখতে পাবো। এখানে যদি আমরা ক্লিক করি তাহলে আমরা এখানেও কিন্তু বেশ কয়েকটা অপশন দেখতে পাবো। এখানেও কিন্তু ওই আমরা যে সংখ্যার উপর রাখার পর যে অপশনগুলো ছিল সেই অপশনগুলাই কিন্তু এখানে চলে আসছে। দেখেন এখানেও কিন্তু লেখা আছে শর্ট স্মলেস্ট টু লার্জ, শর্ট লার্জেস্ট টু স্মলেস্ট, তারপর শর্ট বাই কালার। এখানে আবার বাই ডিফল্ট কিছু অপশন রয়েছে, এখানে রয়েছে নাম্বার ফিল্টার। এখান থেকে অর্থাৎ আপনি যদি চান যে যেমন আমাদের এখানে যে সিরিয়াল গুলা রয়েছে, অর্থাৎ এই সিরিয়াল গুলাকে আমরা চাচ্ছি যে শর্ট এন্ড ফিল্টার করে দিব, তাহলে আমরা এখান থেকে যেমন আমরা চাচ্ছি এখান থেকে শুধুমাত্র 1 2 বা 3 এই সংখ্যাগুলো থাকবে, বাকি যে সংখ্যাগুলো আমরা দেখতে চাই না, বা এখান থেকে এই সংখ্যাগুলো দেখতে চাই, অর্থাৎ যেটা আপনি দেখতে চান সেখানে টিক মার্ক দিয়ে যদি আপনি এখানে ওকে করেন তাহলে আপনি এখানে কিন্তু ওই সংখ্যাগুলোই দেখতে পারবেন, বাকি যে অপশনগুলো রয়েছে সেই অপশনগুলো কিন্তু আপনি দেখতে পাবেন না। বা এখান থেকে যদি আপনি আবারও ক্লিক করেন, বা এখান থেকে যে একটা বক্স রয়েছে এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে আপনি এখান থেকে সবগুলো একত্রে সিলেক্ট করে নিতে পারবেন। আবার আপনি যদি এখানে আবারও ক্লিক করেন তাহলে এগুলা সবগুলাকে আনসিলেক্ট করে নিতে পারবেন আপনি খুব সহজে। তাহলে আমরা এটাকে সিলেক্ট করে দিলাম, তারপর ওকে করে দিলাম, তাহলে বাই ডিফল্ট আমরা কিন্তু এখানে সব সংখ্যাগুলোই দেখতে পাবো। এখান থেকে আপনি যদি চান যে শর্ট স্মলেস্ট টু লার্জ করবেন তাও এখান থেকে করে দিতে পারবেন। যেমন আমরা এখান থেকে যদি শর্ট স্মলেস্ট টু লার্জেস্ট এখানে যদি মাউসের লেফট ক্লিক করি তাহলে আমরা এখানে কিন্তু বাই ডিফল্ট দেখতে পাবো আমাদের এখানে যে সংখ্যাগুলো রয়েছে, যেমন 1 2 3 4 এখান থেকে আমাদের 20 পর্যন্ত কিন্তু এখানে সংখ্যাগুলো চলে আসছে। বা এখান থেকে যদি চাই যে আমরা এখান থেকে যে শর্ট লার্জেস্ট স্মলেস্ট এখানে করে দিব তাহলে এখানে কিন্তু আমরা বাই ডিফল্ট 20 থেকে আমরা এই পর্যন্ত যে সংখ্যাগুলো রয়েছে সেই সংখ্যাগুলো কিন্তু আমরা এখানে দেখতে পাবো, অর্থাৎ উল্টো দিক থেকে। বন্ধুরা আমরা যে এখান থেকে শর্ট এন্ড ফিল্টার অর্থাৎ এখান থেকে করে তারপর এখান থেকে যে ফিল্টার ক্লিক করে আমরা এখান থেকে ফিল্টার করে নিয়েছিলাম, যদি আমরা আবারও এখানে গিয়ে যদি ফিল্টারে ক্লিক করি তাহলে কিন্তু আমরা এই কম্বো বক্স গুলো এখানে দেখতে পাবো না। এটাকে আপনি অর্থাৎ এই শর্ট এন্ড ফিল্টার এখান থেকে না করে আপনি শর্টকাট ভাবে করতে পারেন। এই শর্টকাট ভাবে করার জন্য আপনাকে অর্থাৎ কিবোর্ড থেকে কন্ট্রোল শিফট এল প্রেস করতে হবে। আপনি যদি কিবোর্ড থেকে কন্ট্রোল শিফট এল প্রেস করেন তাহলে আপনি এখানে কিন্তু সেই কম্বো বক্স গুলা দেখতে পাবেন, বা আপনি যদি আবারও ওই কন্ট্রোল শিফট এল প্রেস করেন তাহলে ওই কম্বো বক্স গুলা কিন্তু আপনি দেখতে পাবেন না। তো আমরা কন্ট্রোল শিফট এল প্রেস করে আবার কম্বো বক্স গুলা নিয়ে আসলাম। বন্ধুরা তারপর যে অপশনটি রয়েছে এখান থেকে যদি আমরা এখানে অ্যারো বাটনে ক্লিক করি তাহলে আমরা যে অপশনটি দেখতে পাবো এখানে রয়েছে শর্ট বাই কালার। তো এখানে শর্ট বাই যে কালারটা রয়েছে আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের এখানে শর্ট বাই সেল কালার, অর্থাৎ আমাদের এখানে যে সেল গুলা রয়েছে এই সেল গুলার মধ্যে আমাদের যে কালার গুলা রয়েছে এই আমরা যদি চাই যে এই কালার অনুযায়ী সিরিয়াল হবে, যেমন এখানে আমরা ক্লিক করব, ক্লিক করার পর আমরা এখানে চলে যাব ফিল্টার বাই কালার। এখান থেকে ফিল্টার বাই কালার যাওয়ার পর আমরা এখানে দেখতে পাবো এখানে রয়েছে আমাদের গ্রিন, তারপর রেড, ইয়েলো, অর্থাৎ এখানে আমরা 4টা অপশন দেখতে পাচ্ছি। এখান থেকে আমরা চাইলে এখান থেকেও করে নিতে পারবো। যেমন আমরা যদি চাই যে এখানে যে গ্রিন রয়েছে এখানে আমরা ক্লিক করব, এখানে ক্লিক করার পর শুধুমাত্র আমরা দেখতে চাইছি যে সবুজ কালারটা রয়েছে সেই সবুজ কালারটাকে আমরা দেখতে চাই, অন্য কোনো কালার আমরা এখানে দেখতে চাই না, তাহলে কিন্তু আমাদের এখানে 20 নম্বর যেই রোটা রয়েছে সেই রোটার মধ্যে যে সবুজ কালারটা রয়েছে সেটা কিন্তু চলে আসবে। বা আমরা এখান থেকে যদি আবার যাই ফিল্টার বাই কালার, তারপর আমরা এখান থেকে যদি রেড করে দেই, রেড করার পর যদি ওকে ক্লিক করি তাহলে আমরা এখানে দেখতে পাবো যে আমাদের এখানে 2টা নাম কিন্তু রয়েছে যেটা রেড কালার করা, সেটা আমরা এখানে শুধুমাত্র দেখতে পাবো। বাই ডিফল্ট অন্য কোনো নামগুলো কিন্তু আমরা এখানে দেখতে পাবো না। তারপর এখানে আমরা যদি আবারও ক্লিক করি এখানে দেখতে পাবো আমরা যে ক্লিয়ার ফরম্যাট ফ্রম নেম, অর্থাৎ আমরা যদি চাই যে আমাদের এখানে যে ফরম্যাটটা আমরা ইনসার্ট করেছিলাম সেটা আমরা দেখতে চাই না, তাহলে আমরা এখান থেকে এখানে ক্লিক করব, লেফট ক্লিক করার পর আমরা এখান থেকে ক্লিয়ার ফিল্টার ফ্রম নেম এখানে যদি ক্লিক করি তাহলে আমরা কিন্তু সেই অপশনটা এখন আর দেখতে পাবো না, আমরা সব সংখ্যাগুলোই কিন্তু এখানে বাই ডিফল্ট দেখতে পাবো। তারপর বন্ধুরা আমরা যদি আবারও এই অ্যারোতে ক্লিক করি তাহলে এখান থেকে আমরা চলে যাব ফিল্টার বাই কালার। এই ফিল্টার বাই কালারে এখানে যাওয়ার পর আমরা এখানে আরেকটা অপশন দেখতে পাবো ফিল্টার বাই ফন্ট কালার, অর্থাৎ আমাদের এখানে যে ফন্ট কালার গুলো করা ছিল সেই ফন্ট কালার গুলো ওকে যদি আমরা সিরিয়াল বাই করতে চাই বা অন্যগুলোকে দেখতে না চাই তাহলে আমরা এখান থেকে করে নিতে পারবো। যেমন আমরা এখানে ক্লিক করলাম, তারপর আমরা এখান থেকে চলে যাব ফিল্টার বাই কালার, তারপর এখান থেকে আমরা শুধুমাত্র এখানে রেড যে কালারটা রয়েছে সেটা আমরা যদি দেখতে চাই তাহলে এখানে ক্লিক করবো, তাহলে আমরা এখানে দেখতে পাবো যে আমাদের এখানে যে ফন্টটা রেড কালার করা ছিল সেই ফন্টটাই কিন্তু আমরা এখানে বাই ডিফল্ট দেখতে পাবো। তারপর বন্ধুরা আমরা যদি আবার এখানে ক্লিক করি, তারপর যদি এখান থেকে আমরা চাই যে এটাকে আমরা দেখতে চাই না এই ফরম্যাটটাকে, তাহলে এখানে ক্লিয়ার ফিল্টার ফ্রম জুন এখানে যদি আমরা ক্লিক করি তাহলে আমরা এখানে কিন্তু বাই ডিফল্ট এই সংখ্যাগুলো আর দেখবো না, অর্থাৎ আমাদের এই ফিল্টারটা কিন্তু সম্পূর্ণরূপে আবার ক্লিয়ার ফরম্যাটটা ক্লিয়ার হয়ে যাবে। তো বন্ধুরা এ হচ্ছে আমাদের যে শর্ট এন্ড ফিল্টার তার কাজ। তো বন্ধুরা যদি কারো বুঝতে অসুবিধা হয় তাহলে আমাদের কমেন্টস বক্সে কমেন্টস করে জানিয়ে দিবেন। আর বন্ধুরা যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দিবেন, আর যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে দিবেন। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকুন, আল্লাহ হাফেজ।